দক্ষিণ করিমগঞ্জের দক্ষিণ হাওফানি গ্রামে গুলির ঘটনা, মোবাইল চুরিকে কেন্দ্র করে চলল গুলি। দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত দুজন। আহতরা হলেন আনোয়ার হোসেন এবং তার মা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রাতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার লীনা দলে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুটি পিস্তল ব্যবহার করেছিলেন দুষ্কৃতীরা। ঘটনা সমগ্র অঞ্চল জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত থেকেই পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। আবারও জানাবো, দক্ষিণ করিমগঞ্জে শুট আউট, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে গুলি চলল দক্ষিণ করিমগঞ্জের দক্ষিণ হাফানি গ্রামে। দুষ্কৃতীদের গুলিতে আহত দুজন। আহতরা আনোয়ার হোসেন এবং তার মা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনাস্থল থেকে উদ্ধার কয়েক রাউন্ড গুলি এবং রাতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার লীনা দলে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুটি পিস্তল ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। সমগ্র ঘটনায় অঞ্চল জুড়ে আতঙ্কের পরিবেশ। এখানে মোবাইল একটা চুরি করছে একজনে, শাহরুল আলম তার নাম। তার বাবার নাম হইল কি কবির উদ্দিন। তো তারে ওখানে মারধর করে তার কাছে মোবাইলটা উদ্ধার করা হয়েছে। ওর বাদে হে তার গাঁৱত গেছে গিয়া ডাক্স কারবার করেন জাহিদ সামাদ, তারা এরা লইয়া আইছে। আইয়া এখানে তো আর খেরে পাইছে না, আমরা গেছি তার মোবাইল দিয়া গেছে গিয়ে। আইয়া আমার বাইরে পাইছে, আমার বাইরে ভাইয়া তারা মারধর করছেন, গুল্লি করছে বন্দুক দিয়া। 4-5 রাউন্ড গুল্লি করছে তারা দুইটা, জাহিদ আর সামাদে। জাহিদের বাফার নাম হইল কি আব্দুল ফাত্তার, আর সামাদ তার বাফার নাম পুরা মতে জানি না। আর এখানে সঙ্গে আসলা জাকারিয়া হুসাইন, নেজামুদ্দিন বাফার নাম। আর আসলা কবির উদ্দিনের ফুয়া শাহরুল। আর নুমানও আসলো লগে, আসলা নুমান আর তার গাঁৱৰ আরো বহুত সারা মানুষ আসলা। গুলি খার খার উপরে লাগছে নি? গুলি লাগছে আমার বাইর উপরে লাগছে। মোবাইল নাম কিতা? আনোয়ার হোসেন। আর আমার মারে রড দি ডান্না মারছন ফাউত, আর মাথার ডান্না মারে মাথা ফাটাইলিছেন আমার মার। পুলিশ আইছেন জায়গাত? পুলিশ জায়গাত আইসন, ফাতারকান্দি পুলিশ আর বারিগ্রাম পুলিশ আইসন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত, জানবো আরো বিস্তারিত। মিষ্টু, বর্তমানে কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত কি কাউকে আটক করতে পেরেছে পুলিশ? এবং পাশাপাশি বর্তমানে যারা গুলিবিদ্ধ রয়েছেন তাদের বা শারীরিক অবস্থা কেমন রয়েছে মিষ্টু? নিশ্চয় দেখো, এই চাঞ্চল্যকর ঘটনার পর আমরা কিছুক্ষণ আগে আসলে শ্রীভূমির যিনি সিনিয়র পুলিশ সুপার রয়েছেন লীনা দলে, ওনার সাথে যোগাযোগ করেছিলাম। উনি উল্লেখ করেছেন যে যারা গুলাগুলির ঘটনা সংঘটিত করেছে তাদেরকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের ধরপাকড়ের খবর নেই। বর্তমানে সেই অভিযুক্তরা পলাতক অবস্থায় রয়েছেন এবং গোটা যে নেপথ্যের ঘটনা, সেই ঘটনার নেপথ্যে ছিল মাত্র একটি মোবাইল ফোন, এবং সেই মোবাইল ফোন চুরি হওয়া ঘটনাকে ঘিরেই সেই লঙ্কাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। মূলত তুমি যেহেতু উল্লেখ করেছো যেহেতু আহত দুজনের বর্তমান অবস্থা কীরকম, আহত দুজনের অবস্থা সংকটজনক। কারণ একজন যে ছেলের গায়ে গুলি লেগেছে তার নাম ছিল আনোয়ার হোসেন, এবং তার মা চাম্পা খানম। তার মায়ের মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছিল এবং আনোয়ার হোসেনের উপর গুলি নিক্ষেপ করা হয়েছিল। অর্থাৎ তাদের অবস্থা, শারীরিক অবস্থা সংকটজনক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যেহেতু প্রথমেই উল্লেখ করেছিলাম আমি যে সমগ্র ঘটনার নেপথ্যে ছিল একটি মোবাইল ফোন, যে মোবাইল ফোন আসলে শাহরুল আলম নামের এক যুবকের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ উত্থাপন হয়েছিল, এবং রাতেই সেই মোবাইল ফোন আসলে তারা উদ্ধার করেন, তাকে মারধর করে সেই মোবাইল ফোনটি তারা উদ্ধার করতে সক্ষম হন। এবং তারপরেই শাহরুল আলম সে তার গ্রামে যায় এবং গ্রামে গিয়ে আরও সাঙ্গপাঙ্গ জাহিদ এবং সামাদ নামে দু ড্রাগস কারবারি তাদের সঙ্গে নিয়ে আসে। তাদের সঙ্গে আরও লোকেরাও ছিলেন, এবং তারা এসে প্রথমে আসলে আক্রমণের ঘটনা সংঘটিত করেন, এবং আক্রমণের ঘটনার পর প্রায় 5-6 রাউন্ড গুলি নিক্ষেপ করেন। এবং সেই ঘটনায় যেহেতু আহত হয়েছেন আনোয়ার হোসেন এবং চাম্পা খানম। আনোয়ার হোসেন হচ্ছে চাম্পা খানমের মা, এবং রাতের বেলা যখন গুলাগুলির শব্দ হয় বা বিকট শব্দ হয় তখনই কিন্তু সেই গ্রামে, অর্থাৎ দক্ষিণ হাঁফানিয়া গ্রামে এক প্রকার চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৎসঙ্গে খবর দেওয়া হয় পাথারকান্দি পুলিশকে, এবং পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরজমিন তদন্ত আরম্ভ করে, এবং সেই ঘটনাস্থলেই রাতেই উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার লীনা দলে, এবং তারা সেখানে গিয়ে 3টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ এই সমগ্র ঘটনার নেপথ্যে যে অবৈধ অস্ত্রের একটা মজুদ থাকার তথ্য, সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে। বিভিন্ন গ্রামাঞ্চলে, শ্রীভূমি জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে যে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, সেই আগ্নেয়াস্ত্র থাকার একটা প্রমাণ হচ্ছে গতকাল রাতের ঘটনা, যে ঘটনায় আসলে 2টা পিস্তল ব্যবহার করা হয়েছে
হয়েছিল বলে এখানে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছিলেন তারা উল্লেখ করেছেন যে 2টা পিস্তল ব্যবহার করা হয়েছিল এবং 5-6 রাউন্ড গুলি সেই গুলি তারা দুষ্কৃতিকারীরা সেখানে গুলি ফুটিয়েছিল এবং সেই জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় 3টা গুলি পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং রাত থেকেই বেশ, কিন্তু বেশ, এই বেশ, সমগ্র বেশ। বিষয় নিয়ে একেবারে, একেবারে। অর্থাৎ পুলিশের এখনো পর্যন্ত যে অভিযান কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এবং যদিও বেশ কয়েকটা রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, তবে বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসারত রয়েছেন গুলিবিদ্ধ দুজনে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত। অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু।